নেন 20 টাকা। টাকা লাগবো না। দেখছো 20 টাকা দিছো দেখা টাকাটা নিতেছে না। কি জমিদারের ঘরে জমিদার, 20 টাকা নিব না। দাও তো 50 টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি 16 টাকা দিয়ে। আরে 100 টাকাই দিন। নেন 100 টাকা। 100 টাকাও নিবি না? আরে এই জায়গায় 100 টাকা আছে, 20 টাকা না। আপনি রাখেন, নেন। চিন্তা করো, জীবনে ভিক্ষুক অনেক দেখছি, কিন্তু আপনার মতো ভিক্ষুক তো দেখি নাই। এই জায়গায় 100 টাকা, 20 টাকা না, 100 টাকা ধরেন। এই ফকিনের বাচ্চা, 100 টাকাও নিবি না? তোকে কত দিবে? 50,000 না 5,000? তুই জানোস না টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? জমিদারের ঘরে জমিদার। এই আরে কিলো দৌড় দিল কেন? আমার তো মনে হইতেছে চুরি টুরি করে দৌড় মারছে। আরে না, কি আবল তাবল কইতেছো? চুরি করে দেবো কেন? আমার তো ওই যে মোবাইল মানি ব্যাগ আমার সাথেই তো আছে, কি চুরি করবো? চলো তো যাই দেখি। দাঁড়া। কি রে বোন, তুই তুই ভিক্ষা করতেছ? তোর পেটে বাচ্চা, তোর এই অবস্থা কিভাবে হইলো? কেমনে হইলো তোর এই অবস্থা? তোকে মনে কষ্ট দিছি, এটার ফল। আমি এত কথা শুনতে চাই না, আমি শুনতে চাই তোর এই অবস্থা কেমনে হইলো। তোর জামাই কই? তোর জামাই কই? ওই যে কইলাম না, তোকে মনে কষ্ট দিয়া, বংশের মুখে চুনকালি দিয়া, হাত দুটা রাতের অন্ধকারে পলাই গেছি। এই পাপের শাস্তি পাইতেছি। জাত নাই, গোষ্ঠীর ঠিকানা নাই, কোনো কিছু না জানি একটা ছেলেরে বিয়া করছে। তোমার তো কপাল ভালো যে আমার বাপ্পায় তোমাকে এই বংশে আমারে বিয়া দিয়া পাঠাইছে। তোমার বোনটা দেখছো, তোমাকে মুখে চুনকানি দিয়া বাড়ি থেকে পালাইয়া গেছে। এখন দেখো বাচ্চা একটা পেটের মধ্যে দিয়ে জামাই গেছে পালাইয়া। ভালো হইছে না আপা? এখন তো সুখে আছেন, রাস্তায় রাস্তায় কি সুন্দর ভিক্ষা করতেছে এত বড় একটা পেট নিয়া। কত সুন্দর মান সম্মান রাখলো তুমগো বংশে। আহা, তুমি এখন কি এরকম করবা? আমার এই বড় বোনের আমি আজকে প্রায় 3 থেকে 4 বছর পর দেখলাম, তুমি ঝগড়া করবে এখানে। মানুষ কি বলবে? তোমার বোন যে পেট নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, মানুষ দেখে কি কইতাছে? এখন আমি দাঁড়া এই কথা বলাতে মান সম্মান একদম উইড়ে উইড়ে যাইতাছে না? মানলাম আমার বোন একটা ভুল করছে, ভুল তো মানুষই করে, তাই না? শয়তানও তো ভুল করে না। তুমি এত তোমার বোনের সাফাই গায় না তো। দেখছো তোমার বোন কিন্তু ছোটখাটো ভুল করে নাই, কত বড় একটা ভুল করলো। এটা কি চারটিখানি কথা? দেখছো, দেখ, তোর জন্য আজকে আমার বউ আমার কতগুলো কথা শুনে। আজকে আমার বউর আমি বিয়ে করছি কত বছর, কোনোদিন আমার আঙ্গুল তুলা কথা বলে নাই, আমার চোখের দিকে তাকায় পর্যন্ত কথা বলে নাই। কিন্তু তুই আমার বড় বোন, তুই এমন কাজ করছ, তোর এই কাজের জন্য আমার কতগুলো কথা শুনতে হলো। দেখ, তাকা তাকায় দেখ। অরে কয়া লাভ আছে? তোমার বড় বোনের কি লজ্জা শরম কিছু আছে? লজ্জা শরম থাকলে তো এরকম হইতো না। আচ্ছা বাদ দাও না, বাদ দাও প্লিজ, আল্লাহর রাস্তায় বাদ দাও। চল বাড়িতে চল, মা দেখলে তোর অনেক খুশি হইবে। এই দাঁড়াও, বাড়িতে যাইবো মানে? তুমি তোমার এই বোনটা নিয়ে বাড়িতে যাইবা? হ্যাঁ, আমার বোন কই থাকবো? রাস্তায় থাকবো? রাস্তা রাস্তায় ভিক্ষা করবো? আর ওর সন্তানটা কি রাস্তায় জন্ম হইব? ও তো জানার সন্তান, রাস্তায় জন্ম দিব। তোমার বাড়িতে তোমার বোনটা উঠাইতে পারবা না। খবরদার, তুই যদি আরেকবার আমার বোনের নামে উল্টা পুল্টা কথা কও, তাহলে কিন্তু আমি ভুলা যামু তুমি আমার বউ। এই চল ঘরে চল, চল 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 ভাই, আয় তুই। আয় মা, মা। কি রে বাজান, কি হইলো তোর এই অবস্থা কেন? তোর জন্য আমি কত কান্নাকাটি করছি। আমি ভাবতেও পারি নাই যে মরার আগে তোর মুখটা অন্তত দেখতে পারো। যাক, খুব ভালো হয়েছে তোর ভাই তোরে লইয়া আমার কাছে আইছে। ও মা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে ক? মা, তোমার মাইয়া কথা কন কি কোনো মুখ রাখছে? কোন মুখ তো রাখে নাই। ও কোন মুখ নিয়ে কথা কইব? ওরে দেখতাছি রাস্তায় ভিক্ষা করতেছে, ভিক্ষা।
এটা তুই কি কইতাছিস সাজু? তুই ভিক্ষা করিস মা? তাইলে তোর স্বামী? ও মা, তোমার জামাই আর একটা বিয়ে করছে, এর লেগে আমি বাড়ির থেকে বাইরে আয়া পড়ছি। দেখলি মা, মা বাবার কথা ছাড়া সন্তানরা চললে কেমন হয়? তাও আবার বিয়েটা করছ। তোরে আমি কত করে বারণ করলাম যে ওই ছেলে ভালো না, ওই ছেলের চোখ দেখলে ছুট্টা ছুট্টা মনে হয়। তুই আমার কথা শুনলি না, তোর ভাইয়ের কথা শুনলি না, সবাইরে ফাঁকি দিয়া রাত্রে বাড়িয়ে গেলি। আজকে যদি তোর আরো বড় কোনো ক্ষতি হইতো তাহলে তোরে আমরা কই পাইতাম? হ্যাঁ, কই পাইতাম? আমি না একটা জিনিস বুঝতাছি না, যে মাইয়া আপনাকে মান সম্মানের দিকে না তাকাইয়া একটা পোলা নিয়ে পালাইয়া গেল, হে মাইয়ার লেগে আপনাকে চোখের পানি পড়তেছে? আপনাকে চোখের পানি কি এতই সস্তা? বৌমা, এইটা তুমি বুঝবা না। তুমি আগে সন্তানের মা হও, তারপর বুঝবা যে সন্তান কি জিনিস, সন্তানের জন্য মায়েরা কি না করতে পারে। যাক, খুব ভালো হয়েছে। আয় মা, চল মা। চলো দেখি তোরে কে আটকায়। ভিতরে নিয়ে গেলা না? এই ভিতর থেকে কেমনে বাইর করতে হয় ওইটা আমি খুব ভালো করেই জানি। এলো, বাইরে দাঁড়া থাকবে নাকি? ভিতর আসো। কাজটা তুমি কি করলা? তাহলে আমি কি করব? আমি ভাই হয়ে কি দেখতে পারি যে আমার বোন রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে? এটা কি পৃথিবীর কোনো ভাই এগুলো সহ্য করবে? এগুলো দেখবে? আর কেউ সহ্য করুক আর না করুক, আমি তো সহ্য করব না। কারণ আমার বোন গর্ভবতী, সে ভিক্ষা করতেছে। তুমি বুঝতে পারো বিষয়টা? এই যে ভাইয়ের দায়িত্ব পালন করতে চাইতেছো না, তোমার এই বোন তোমার জীবনে একদিন কালছাপ হয়ে দাঁড়াইবো, তোমার আমার ভবিষ্যৎ নষ্ট করব। আমার বোন আমার জীবনে কালসাপ হয়ে নামবে না। আমার বোনকে যখন থেকে আমি পাইছি তখন থেকে আমি দেখতেছি তুমি আমার জীবনে কালসাপ হয়ে দাঁড়াইছো। তুমি এটা কি কইলা? তোমার ওই ভিক্ষুক বইনের লাইগা তুমি আমার কালছাপ কইলা? তাহলে আমি কি বলবো? তুমি কেন বলতেছো যে আমার বোন একসময় আমার জীবনে কালসাপ হয়ে দাঁড়াবে? তুমি আমাকে কেন বললা? আমি এই জন্য তোমারে বলছি। হইছে আমারে বুঝানো না আর কোনো দরকার নাই। বাড়িতে নিয়ে আসার কি দরকার ছিল? রাস্তার মতো কয়েকটা টাকা দিয়ে তো বিদায় করে দিতে পারতা। এটা কি বললাম? আমার বোনের কোনো থাকার ঠিকানা নাই, কি খাবে তার কোনো হৃদয়ের জ্ঞান নাই, তার কাছে কোনো পয়সা নাই, আর আমি মানে মানে অপরিচিত মানুষের মতো কিছু টাকা দিয়ে বিদায় করে দেব? তুমি আমার এই কথাটা বলতে পারলা? কিভাবে বললা তুমি? তোমার একটু খারাপ লাগলো না এই কথাটা বলতে? আরে আমার মার পেটের বোন, আমার আপন বোন, তার শরীরে ও এক রক্ত, ওর শরীরে যে রক্ত আমার শরীরে একই রক্ত, আমি আমার বোনকে আমি কিছু টাকা দিয়ে বিদায় করে দেব? না, তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি না। আমিও না এটা কোনোদিন আশা করি নাই। তোমার ওই বইনের লাইগা তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করবা? যে বইন কিনা তোমার মুখে, তোমার এই পরিবারের মুখে চুনকানি দিয়া বাড়ি থেকে পালাইয়া গেছিল। হয়েছে, তোমার লগে আমার ঘন পেঁচাল পারতে মন চাইতেছে না। আমার এই বোন এই বাড়িতে থাকবো, আমি বলছি তো থাকবো। শোনো, এতদিন পরে আমি আমার বড় বোনকে পাইছি, আমি আমার বোনের হারাইতে দেব না। মা, তুমি তোমার বোরে বুঝাও আমার বোনের লগে যেন খারাপ ব্যবহার না করে। আব্বা, আপনি আমগো বাড়িতে হঠাৎ করে? হ্যাঁ, আমার মাইয়া আমারে ফোন করছে, তুমি নাকি তোমার বোনের বাড়িতে তুলছো। আপনি কি কইতেছেন? আমার বোনকে কেন আমি রাস্তা ফালাই দেবো, নদীতে ভাসাই দেবো? আমার বোন না, আমার তো আপন বোন। তোমার বোন যেই কাম করছে তারে কাইটা নদীতে ভাসায় দেওয়া দরকার ছিল, আর তোমরা তারে ঘরে উঠাইছো। হ্যাঁ বিআই সাহেব, আপনি এটা কেমন কথা কইতাছেন? হ্যাঁ, আপনি কি চান আমি আমার মাইয়াটারে রাস্তায় বাইর করে দেব? মা, আমার শ্বশুরের কথা শুনে তো তাই মনে হইতাছে। তাহলে তো ভালোই হইছে। এক কাম কর বাজার, উনার মাইয়ারে তুই উনার হাতে তুইলা দে, আমার বাড়ি থেকে বাইর করে দে, তাইলে বুঝবো যে মাইয়ারা কষ্টে থাকলে মার বাবার কত কষ্ট হয়। দেখছেন, শুনছেন আমার মা কি কইলো? তুমি যে এত বড় বিয়াদব আমি আগে জানতাম না, তোমার কাছে আমি বিয়েটা দিতাম না আমার মাইয়াটা। কেডা কইছে আপনার আমার লগে আপনার মায়ের বিয়ে দিতে? হ্যাঁ, বিয়ে দিছেন কেন? উচিত কথা কইলে সবারই লাগে। ওই মিয়া, আজকে আপনার মাইয়া যদি এরকম করতো, আপনার মাইয়া যদি এত বিপদে পড়তো, আপনার মাইয়া যদি রাস্তা রাস্তায় ভিক্ষা করতো গর্ভবতী অবস্থায়, আপনার কেমন লাগতো?
হ্যাঁ আপনি তারা ঘরে নিতেন না? আপনি কি তারা রাস্তা ফেলা দিতেন? তখন ঠিকই নিত। এখন তুই তো মেয়ের জামাই, ওই তোর সংসারে ঝামেলাটা হইতে দিতে চাইতেছে না, বুঝছ না? আর যদি নিজের মাইয়া হইতো না তাহলে ঘরে ঠিকই ড্যাং ড্যাং করে নিয়ে যাইতো। মা তো কোনো দয়া কোনোদিন গরু মরে না। তোমরা কিন্তু আমাকে অপমান করতেছ। আপনার কি মান আছে যে আপনার অপমান করুন? আপনার যদি মান থাকতো আপনি উল্টায় আঙ্গ সান্ত্বনা দিতেন, আমার মারে বুঝাইতেন, আমারে বুঝাইতেন যে বাবা তোমার বোন অন্যায় করে ফেলাইছে, তারে কি করবা, তারে ঘরে তুলে দাও। তা না করে কি করতেছেন আপনি? উল্টা আর আমার বোনের নামে আজে বাজে কথা কইতাছেন। হ্যাঁ আমার বউ আপনার ফোন দিয়া পিন দিছে না? পিন আমার বোনের নামে পিন দিছে। আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার মাইয়া না হয় ছোট মানুষ, ভুল করে আপনারা জানাইছে। আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনার তো মাইয়াটারে বোঝানোর দরকার ছিল যে মারে মানুষের জীবনে ভুল ত্রুটি হয়েই থাকে, কি করা যাইবো, ওর সাথে ঝগড়াঝাটি করিস না। আরে কারে কি বুঝাও তুমি? হ্যাঁ কারে কি বুঝাও? আচ্ছা অনেক এত কথা বাদ দেন, আপনি যত আমার শ্বশুর মানুষ যান ঘরে যান, আপনার মেলে দেখা করে দেন। তোমরা আমারে যে অপমান করছো, আমি আর তোমার এই ঘরে যাব না, আমি চলে গেলাম। আরে যান যান, আপনি কেমন আমি জানি না, গ্যাঞ্জাম লাগাইতেছেন। সব দোষ কার জানো? সব দোষ হলো আমার বোর। তুমি ঠিক করছো, একদম উচিত কাম করছো, অপমান করে দিছো মুখের উপরে। আচ্ছা আমি গেলাম। আব্বা তুমি যাইও না। আমি আইছি তোর ভালোর জন্য, আর তোর জামাই আর শাশুড়ি মিল্লা আমার অপমান করলো। আমার শাশুড়ি তোমারে কি কইলো না কইলো, আমার জামাই কি কইলো না কইলো, সেইগুলো হইন না তুমি রাগ করে এই বাড়ি থেকে চলে যাইতাছো। এলে কি আমি তোমারে ফোন দিয়ে এই বাড়িতে নিয়ে আইছি? আমি তোমারে ফোন দিছি তুমি আমারে বুদ্ধি দিবা, এডারে আমি বাড়ি থেকে কেমনে তাড়ামো? হেডা না করে আব্বা তুমি আগে থেকে পালাই যেতেছো। তোর কপাল পুড়ছে, যেদিন থেকে জামাইয়ের বোন আইছে এদিন থেকেই মনে করছি যে তোর কপালটা হাইরা বুঝা গেছে। এতই সহজ? তোমার কি মনে হয় এত সহজে আমার কপালটা ওই পুইরা দিব? পারবো না আব্বা, আমি তোমার মাইয়া, তোমার নাম রক্ষা করতে হইব না? আমার কপাল পোড়া কি এতই সহজ? তুই কি করবি? তোর জামাইয়ের বোন সমস্ত সম্পত্তি নিয়ে নিব, তখন কি করবি? হ্যাঁ উইরাইয়া জুইরা বললো 100 টাকা সম্পত্তি না আমি দিমু না, আমি তোমার মাইয়া, আমার শরীরে তোমার রক্ত বইতাছে। তুই সহজ না? সম্পত্তি লিয়া চলে যাইব, সম্পত্তির বাঘ নিব, বাঘ নেওয়ামো আমি, ভালো করে নেওয়ামো। আব্বা চলো তো, তুমি ঘরে চলো। যেই থুতু একবার তোর বাপ মাটিতে ফেলায় এইটা আর তুলে না কোনো সময়, বুঝছিস? আব্বা হেটা তো আমি জানি, কিন্তু এখন আমি কি করব তুমি আমার কইবা? শোন, তোর সংসার তুই বুঝে নে, আমি এসেছিলাম তোর ভালোর জন্য, কিন্তু তা হলো না। তুই এবার বুঝে নে, যাই আমি এখন। আব্বা আমার আব্বারে অপমান করে এই বাড়ি থেকে তাড়াইয়ে দেওয়া না? ওরে বাচ্চা এই বাড়িতে কেমনে হয় আমি দেখা নিব, আমার তো চিনে না। মা আমি বাইরে গেলাম। এই শুনলাম তোমার বোন নাকি আসছে? হ ভাই, আপনি যা শুনছেন সবই সত্য কথা। কি কম আর, বড় বোন তো, ওরা তো হালাই দিতে পারি না। এর লাগি কি তোমার বোন রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করবো? আর জামাই কই? জামাই আসে নাই? ভাই আপনি কাটা গায়ে লবণ দিয়েন না তো, আপনি সব জানেন, জান না হইন না কেন কি লেগে আপনি আমার কাটা গায়ে লবণ দিতেছেন। আর আমি এটাও জানি যে আপনি আমার বড় বোনটা পছন্দ করতেন, কিন্তু আমার বড় বোন আপনারা পছন্দ করতো না। কিন্তু দেখেন আজকাল যদি আমার বড় বোন আপনারা পছন্দ করতো, তাহলে আপনার লগে বিয়ে হইতো, আপনার লগে বিয়ে হইলে কত সুখে থাকতো, আরামে থাকতো, শান্তিতে থাকতো। এখন আমার বোন যারে পছন্দ কইরা রাইতের অন্ধকারে যার হাত ধরে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, এই দেখেন তার কিছুদিন পরের ফল, এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। লজ্জার কথা কি করবো, বোন তো ফালাই তো দিতে পারি না, বোন তো একটা ভুল করে ফালাইছে। আমরা কি ভুল করতে পারি? আমার মাই কি ভুল করতে পারে? আমি ছোট হয়ে কি ভুল করতে পারি? পারি না তো। এই জায়গায় তো আমাকে হাত পা বান্ধা ভাই। এখন তুমি কি করবা? এখন কি করুম ভাই, সব কিছু মাইনা নিতে হইব। আচ্ছা ভাই, আমার মানে মাথা মোথা ঠিক নেই, এমনি মনের অবস্থা ভালো না, আপনি বাড়িতে যান, আমার বোনের লগে দেখা করেন। আচ্ছা ঠিক আছে ভাই। দেখেন আম্মা, আপনার পোলারে আমি বুঝাইয়া পারি নাই, এখন আমি আপনারে কইতাছি, আপনার ওই মাইয়ারে না এই ঘর থেকে বাইর করেন। মান সম্মান তো কিছুই লইল না, কলঙ্ক একটা মাইয়া। দেখো
তোমার যদি এই বাড়িতে থাকতে ইচ্ছা না করে তুমি চইলা যাইতে পারো, আমার মাইয়া এই বাড়ি থেকে যাইবো না। আপনি আমার এত বড় একটা কথা কইতে পারলেন? আপনার কোন মায়ের নিয়ে এত বড় গলায় কথা কইতাছেন? আপনার ওই মাইয়া এত বড় একটা পেট নিয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে, আপনিই তো জানেন না আপনার মাইয়ার জামাই কে। বৌমা, মুখ সামলাইয়া কথা কও। আরে মানুষের জীবনে দুর্ঘটনা ঘটেই থাকে। আমি যদি আমার মাইয়ার এখন বাড়ি থেকে বাইর করে দেই, রাস্তায় রাস্তায় ঘুরবো, আমাকে মান সম্মান আরো বাড়বো না কমবো? বাবা, মান সম্মান নিয়ে দেখি ভালোই চিন্তা করেন। কেন আম্মা, আপনার মাইয়া যখন অন্য একটা পোলার হাত ধইরা বাড়ি থেকে পালাই গেছিল, তখন তো আপনাকে মান সম্মানের কথা চিন্তা করলো না। এখন আপনি আইছেন মান সম্মান না? আচ্ছা, আমি আমার বাপের বাড়িতে কি কমু যে আমার জামাইয়ের বড় বোন এত বড় একটা পেট নিয়া, জামাইকে তার তো ঠিক নাই, আমগো বাড়িতে ইয়া উঠছে, আমার মান সম্মান থাকবো? তোমার আমি একটা সাপ সাপ করে কথা কই, আমার মাইয়ার পরিচয় তোমার বাবার বাড়িতে দিতে হইব না। আপনি না হয় আমার মুখ আটকাইলেন, কিন্তু এই গ্রামের লোকজন সবার মুখ কি আপনি আটকাইতে পারবেন? কয়জনের মুখ চুপ করবেন? দেখেন আম্মা, এখনো সময় আছে, লোকজন তেমন জানাজানি হয় নাই, আপনার মাইয়ারে এই বাড়ি থেকে তাড়াইয়া দেন। তোমার যদি এই সংসারে ভালো না লাগে তুমি চইলা যাইতে পারো, আমার মাইয়া বাড়ি থেকে যাইবো না। তোর মাইয়ারে কেমনে এই বাড়ি থেকে বাইর করতে হয় ওইটা আমি খুব ভালো করেই জানি। পারুল, পারুল, পারুল বাসায় আছো? কে কে ডাকতেছে আমারে? এই তো আমি। আসসালামু আলাইকুম জন্টু ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো, গ্রামের মানুষের কাছে সবই শুনলাম। আসার পথে আবার তোমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, এমন আর কি করা কও? সবই আমার কপাল, কপালে যা ছিল তাই হয়েছে। কপালটারে তো তুমি নিজে নিজে নষ্ট করছো। আমি তোমার কত পছন্দ করতাম, আজকে যদি তোমার সাথে আমার বিয়ে হইতো তাহলে তুমি রাজরানী হয়ে থাকতা। আর তুমি কি করলা? একটা ফুলার সাথে রাতের আধারে ভাগ্যা গেলা। আমি তো ওই জায়গায় ভুল করছি, ভুল তো মানুষই করে, শয়তানে করে না। এখন বলতেছো তুমি ভুল করছো? জীবনটা নষ্ট করার লাগে একটা ভুলই যথেষ্ট। আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, বউ বাচ্চা নিয়ে অনেক সুখী আছি মাশাল্লাহ। আমি দোয়া করি আপনি বউ বাচ্চা নিয়ে সুখে থাকেন। জন্টু ভাই, আপনি কি বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইবেন? লন, ঘরের ভিতরে লন। না, আজকে ঘরে যাবো না, আমার একটু তাড়া আছে, আমি আজকে যাই। আর তোমার জন্য দোয়া রইল। সকাল 10টা বাজে গেল, এখনো ঘরটা ঝাড়ু দেয়াই হইল না। জমিদার একটা। এই কই গেলেন? ঘরকে ঝাড়ু দেওয়া লাগবো না? আপু, আরে কেমন আছো? তুই এই যে বউ, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো আছি। কি করতেছিলে তুমি? আপু, এই মহিলাকে? এইটা হইলো আমাগো বাড়ির নতুন কাজের বুয়া। এই অবস্থায় তুই কাজে নিলি কে? উনি কি ঠিকঠাক সব কাজ করতে পারে? আর কইস না, এই পেটের লগে আর জামাই ফালাই দিয়ে চইলা গেছে। অসহায় তো, গরিব, খাইতে পায় না, আর এই অবস্থায় তো কেউ কামও দিব না। তাই ভাবলাম আমাকে বাড়িতে রেখা দে, টুকটাক যে কাজ করার করলো, খাওন দিয়া দিব আর কিছু টাকা পয়সা দিয়া দিবনি। আমার তো একটু মায়া বেশি, এর লেগে রেখা দিলাম। আচ্ছা ভালো কথা, তুই কি বাড়িতে গেছিলি? এর মধ্যে আব্বার লগে কোনো কথা হইছে? না আপু, আব্বারে 2 দিন কল করছি কিন্তু ফোন ধরে নাই। আব্বা মনে হয় অসুস্থ, তার জন্য আর কথা হয়নি। এই যে দেখ, এরকম ফকিন্নি গরিব গোনা, এই একটা সমস্যা। আমি আর তুই কথা কইতাছি, কই দেখছে যে আমার বোনটা কত দূর থেকে আইছে, একটু শরবত বানাই নিয়ে আইবো, চা কইরা নিয়ে আইবো, জিগাইবো তলে আমি কি খাইতে দিব না দিব, হেডা না কইরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমাকে কথা শুনতেছে। এই তোর কি চোখ নাই? দেখতাছস না আমার বোনটা যে কখন আইলো? জানা, একটু কিছু নিয়ে আয় আমার বোনটারে খাইতে দে। কি কাজের বউ রাখছো আপু? এই মহিলা তো কথাই শুনে না, দেখতে দেয়া দুনিয়ার বিয়া দাও। কি করবো ক? দেখলে তো মায়া লাগে, কিন্তু এরকম বেদব তো রাখা যাইব না। এই মাছটা রাইখা পরে বাইর করে দিব। যা এখান থেকে।
এই কাজের বুয়াটা কই গেল? এই কাজের বুয়া, কাজের বুয়া, এই এদিকে এসো। এই তোমাদের ওয়াশরুমটা কোথায়? ওই যে দরজাটা দেখতেছেন না, ওইটাতে ঢুকলেই ওই নিয়ে ওয়াশরুম। এই তুমি আমার সাথে চলো, আমাকে একটু নিয়ে যাও। না, আমার এখন রান্নাঘরে কাম আছে, তুমিই যাও। তোমার এত বড় সাহস, তুমি আমাকে তুমি করে বলতাছো? কেন তুমি কইরা কমু না? তুমি তো আমার বয়সে ছোট, আর ছোট রে তুমি কইরা কইলে সমস্যা কিসে? তুমি সামান্য চাকরানি হয়ে তোমার এত ভাব, তুমি আমার সাথে এইভাবে কথা বলতাছো? চাকরানি হইলেও আমি মানুষ, মানুষের সম্মান দিতে শিখো। আমি তো দেখতেছি তুমি তোমার বোনের মতনই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়াও, আপুর কাছে বলে তোমার ব্যবস্থা করতেছে। তোমার অনেক সাহস বেড়ে গেছে, তাই না? ওইসে থামো, তোমার বোন একটা কইলো, তুমি হেডাই বুঝলা না? তুমি আর কেমন হইবা? তোমার বোনের মতনই হইবা, দুই বোনে ঠিক একই রকম। তুমি মুখে মুখে তর্ক করো। দাঁড়াও, আপুর কাছে সব বলতেছি। দাঁড়াও। বৌমা, তুমি আমার মাইয়ার লগে কি শুরু করলা? কেন আম্মা, আপনার মায়ের লগে আমি কি করলাম? বৌমা, তুমি এটা কি শুরু করলা কও তো? আরে আমার মাইয়া না হয় একটা ভুল করছে, ও বুঝতে পারে নাই। ভুল তো মানুষই করে নাকি? সেই জন্য তো ও অনুতপ্ত। তুমি যাই কো তাই কাজ করে। সংসারে এমন কোনো কাজ আছে যে করে না? তোমার কথার অবাধ্য হয়? তাহলে কেন তুমি ওরে খাওয়াই কষ্ট দাও, পড়াই কষ্ট দাও, কথায় খোঁড়া দাও? না আম্মা, আমার এই বাড়িতে ভিক্ষুকের কোনো জায়গা হইব না। তোমার বাড়ি মানে? কেন? এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। দেখো বৌমা, তুমি যেরকম তোমার স্বামীর সম্পত্তি হিসাবে অধিকার খাটাইতেছো না, আমার মাইয়ারও কিন্তু এই সম্পত্তিতে তার ভাগ আছে। কি কইলে? ভিক্ষুকের আবার বাড়ি? ভিক্ষুকের আবার কিসের বাড়ি? আমি তোমারে সাফ সাফ করে কয়ে দিতেছি, তুমি যদি ওর সাথে ভালো আচরণ না করো, তাইলে আমার মাইয়ার সম্পত্তির ভাগ আমি আমার মাইয়ারে বুঝাইয়া দিব। আঙ্গুল সোজা করে যদি ঘি না উঠে, তাইলে কিন্তু আমি আঙ্গুলটা বাঁকাইয়া নিব। আপনি কি আবার হুমকি দিতেছেন? তোমারে আমি শেষবারের মতো একটা কথা কইতেছি, তুমি কি আমার মাইয়ারে বোন হিসাবে মাইনা নিবা? আমার এই জীবন থাকতে না ওই ভিক্ষুকের বাচ্চারে আমার বোন হিসেবে আমি মাইনা নিব। বাস, তাইলে আমার মাইয়ার ভাগ দেওয়ার জন্য রেডি থাকো। মারে, কেন কান্তাছস? সবার কপালে সুখ সয় না। তুই যে মানুষটারে ভালোবেসে আমাগোর মুখে চুনকালি দিয়া চলে গেছিলি, এই মানুষটা তো তোরে ভালোবাসে নাই। কাইন্দে কি করবি? হ্যাঁ, এই ফকিরের পোশাক তোর পরতে হইব না। আমি তোর ছোট বাইরে কমনে তোরে ভালো দিকে কাপড় কিনে এনে দেব। না মা, আমি আমার বাপের বাড়ি থেকে একটা কুড়াও নিব না। যেই মাইয়া আমি আমার বংশের সম্মানের দিকে না তাকায়া একটা সিটার বাটপার লম্পটের প্রেমে বইরা তোমাকে মুখে চুনকালি দিয়া তোমাকে স্বপ্নের পাড়া দিয়া রাত ধরে পলাই গেছি, যে আমারে ব্যবহার করে আজকে আমারে পোয়াতি বানাইয়া রাস্তায় পালাই দিছে। আমি আর ভিক্ষে কইরা খাইতাছি। তাই বইলা তুই এই ভিক্ষুকের কাপড় পরে ঘুরে বেড়াবি? আমাকে মান সম্মানের দিকে তাকাবি না? মান সম্মান তো আমি আগেই খায়া ফেলাইছি, আগেই নষ্ট করে ফেলাইছি। আমি যে বাইসা আছি শুধু এই বাচ্চাটার লেগা, কারণ হয়তো কোনো দোষ করে নাই, হয়তো কোনো পাপ করে নাই, নইলে আমি কবে মরে যাইতাম। না, তুই মরে যাবি মানে? আরে তুই মরে গেলে কার কি হইব? আমি সন্তান হারামো। এই তুই তোর শ্বশুর বাড়ির ঠিকানা দে, দে তোর শ্বশুর বাড়ির ঠিকানা। না মা, ওই শ্বশুর বাড়ির ঠিকানা আমি দিব না। ওরা মানুষ না, ওরা জানোয়ার। যে বাড়ির থেকে আমি বাইরে আইছি ওই বাড়িতে আমি আর ফিরে যাবো না মা, আমি আর ফিরে যাবো না। এত রাইতে এইখানে দাঁড়ায় কান্তাছস? এই বাচ্চা ঠান্ডা লাগবো না? তোর ঠান্ডা লাগবো না? চল ঘরে চল, আয়।
কই গেল, মরল নাকি? ওই কই গেল, এদিকে হতো। কি হয়েছে কও? আমার বোনের কি ঠিকঠাক মতো খাওন দাও নাকি না খায় রাখো? না খাওয়ায় রাখবো কেন? তোমার বোনটা তো পেট ভইরা ভইরা তোমার মাই খাওয়াইতাছে। নিজের চিন্তা করো, দুদিন পর তো তুমি নিজেই খাওন পাইবা না। তোমার আর আমার না রাস্তায় দাঁড়ায় ভিক্ষাকরণ লাগবো। কেন ভিক্ষাকরণ লাগবো কেন? কেন আবার কি? তোমার বইনে মারে বুদ্ধি দিছে সম্পত্তি জানি 2 ভাগ কইরা দেয়, তোমার বইনে জানি সম্পত্তির ভাগ পায়, বুঝছো? এই কি কইতেছ বলতে বলে এগুলা? আমার বোন সম্পত্তির ভাগ চাই মানে? না 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 না, আমার বোন সম্পত্তির ভাগ চাইব কি লেগা? আমি তো আমার বোনকে চিনি, আমার বোন কেমন। তুমি ভুল শুনছো, তুমি মিথ্যা কথা কইতাছ আমার বোনের নামে। আমার মিথ্যা কথা কয়ে কি লাভ কও দেখি? তুমি আমার জামাই, তুমি যদি কোনো কিছু তো সমস্যায় পড়ো, সমস্যায় তো আমিও পড়বো তোমার লগে। আর আমি কেমনে জানবো? তোমার মাই আমারে কইতাছে যে সম্পত্তির ভাগ নাকি তোমার অর্ধেক দিব, তোমার বোনটা অর্ধেক দিব। তোমার বোন যদি চালাকি কইরা মারে না কইতো, তাহলে মা আমারে কেন ইয়া কইব? চিন্তা করতে পারো, আমার বোন রাস্তা রাস্তা ভিক্ষা করতেছিল, আমি ওরে আশ্রয় দিছি, ওরে ভালোবাসি, আমি বুকে টাইনা নিছি। আর সেই বোন এখন আমার বুকের ভিতরে ছুরি বসাইব? না না না, আমি বাইসা থাকতে আমি কোনোদিনও হইতে দেব না আমার বুকের মধ্যে ছুরি। কত বড় সাহস! নিমক হারামে করে নিমক হারাম। তুমি ঠিক ছিলা, আমি ঠিক। তোমার কথা যদি আমি প্রথম শুনতাম না, তাইলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। তুমি ঠিকই কইছো যে ওরে রাস্তার মধ্যে রাইখা আসো, কেন ঘরের মধ্যে আনলা? কটা টাকা দিয়ে দিতা, বিদায় করে দিতা। আমি ভুল করছি, আমি ভুল করছি। শোনো, ভুল তো মানুষই করে, শয়তানে তো ভুল করে না। আমার একটা ভুল হয়ে গেছে। যাক, সময় থাকতে তো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। এটা যদি না বুঝতা না, তাহলে যে আমারে নিয়ে খোলা আকাশের নিচে থাকা লাগতো। তুমি ঠিকই কইছো। শোনো, আমার এই বোনের জন্য আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার বোন যে একটা নাগিন কাল সাপ, আমার তো জানা ছিল না। ওই তো সুই হইয়া ঢুকছে, ফাল হয়ে বেরিয়েছে। না না না, আমি বাচ্চা থাকতে সম্পত্তির এক ছড়া খামড়ে দিব না, কোনোদিনও দিব না। কি করবে এখন? তুমি তো তোমার বোনটা নিজেই এই বাড়িতে নিয়ে আইলা। তুমি যে তোমার বোনটা বাড়ি থেকে বাইর করবা, কেমনে বাইর করবা? আর মারেই কি বুঝ দিবা? মায়েরে কি বুঝ দিব না দিব এটা হলো পরের কথা। না না না, আমি মায়েরে কেন বুঝ দিতে যাব? আমার মাথা না একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আমি যেমন আমার বোনের রাস্তা থেকে টোকায় নিয়ে এই বাড়িতে উড়াইছি, আমি ঠিক ওর এই বাড়ি থেকে বাইর করব। শোনো, আপা, আপা আপনার একটা কথা কইতাম। আমার শরীরটা না বেশি ভালো না, এতগুলা কাপড় ধুইছি, একটা শাড়ি না রইয়া গেছে। আপনি একটু কষ্ট করে আমার শাড়িটা ধুইয়া দেন। আমারও শরীরটা ভালো না, আমার তো ডেলিভারির সময় হয়ে আইছে, কয়েকদিন পরে আমার ডেট পড়ে যাইব। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি ধুইয়া দিবেন না, আমারটা তাইলে আমি ধুইতে যাই। না ঠিক আছে, ধুয়ে দিতেছি। কই রাখছো কাপড়? ও, শাড়িটা আমার বিছানার উপরে, আপনি যান। আচ্ছা। ও, আজকে শরীরটা এত খারাপ লাগতেছে। দাঁড়া, আমার বোর কাপড় তোর হাতে কে? তুই আমার বোর কাপড় নিয়ে কই যাস? হ্যাঁ, আমার বোর কাপড় চুরি করতেছ না? শেষ পর্যন্ত তুই আমার বোর কাপড় চুরি করলি? রাজু, তুই আমার চোর কইলি? আমি কে লেগা তোর বোর কাপড় চুরি করতে যাবো? তোর বউ কইছে কাপড়টা কাইছে দিতে। কি তুমি বলে ওরা কাপড় ধুইতে দিছো? এই, আমি আপনারা কখন কইলাম যে আমার কাপড়টা আপনি ধুইয়া দেন? আমার কাপড় না আমি নিজেই ধুইতে পারি, আপনি দিতে যাবো কেন? তোমার বোন মিছা কথা কইতাছে। দেখছো মা, দেখছো? তোমার মাইয়ার কাণ্ড দেখো। তোমার মাইয়ার আমি রাস্তা থেকে তুইলা নিয়ে আইছি এই বাড়িতে। সে ভিক্ষা করতেছিল মানুষের কাছে, হাত পাইতা, বাবা আমার 2টা টাকা দেন, ভাই আমার 2টা টাকা দেন। হ্যাঁ, আমি ভাই হইয়া সহ্য করতে পারি না। আমি আমার বোর সাথে ঝগড়া করছি, তর্ক করছি, শুধু আমার বোনের কারণে। আর আজকাল আমার এই বোন সামান্য একটা কাপড়ের লোভ সামলাইতে পারবো না। সি 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 সি, তোর তো আমার বোন কই তো লজ্জা লাগতেছে। সাবধান,
আমার মাইয়ার নামে কোনো উল্টাপাল্টা কথা কইবি না। আমার মাইয়া শুন না। মা, তুমি তোমার মাইয়ার হয়ে ছাপাই গেও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তো মনে হইতেছে এই কাপড়ের মধ্যে আর অনেক কিছু আছে। এই কাপড় দে, এই কাপড়ের মধ্যে কি নিছ তুই? তুই শেষ পর্যন্ত আমার বোর কয় না, আমার বোর অর্নামেন্ট চুরি করতেছ? হারামজাদি, সুন্নির ঘরে সুন্নি। দেখছো, এইবার দেখো তোমার মাইয়ার আসল রূপ। আসলে কয় না, একটা কথা আছে না যে কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না। ফকিন্নির স্বভাবর কোনোদিন ফকিন্নির থেকে ভালো হইতে পারবো না। শেষ পর্যন্ত তুই আমার বোর গয়না চুরি করলি? না ভাই, আমি শোন না, তোর বই দিছিল এই কাপড়টা ধুইতে, এটার ভিতরে যে হার আছে আমি তো জানি না ভাই। দেখো দেখো মা, তোমার মাইয়া এখনো আমার বোন নামে বদনাম কইতাছে, আমার বোন নামে মিথ্যা কথা কইতাছে। নিজে চুরি করে ধরা খাইছে তো এখন আমার বোন নামে উল্টা পুল্টা কথা বলতেছে। তোর কোনো উল্টা পুল্টা কথা আর কাজ হইব না, কোনো কাজ হইব না। বাবারে, তুই মাথা ঠান্ডা কর, তোর কোথাও ভুল হইতাছে। এরকম করে কইস না, ও বড়ই দুঃখী রে বাবা। না, আমার মাথা কোনো ঠান্ডা করুম না। চোর শেষরের জায়গায় বাড়িতে নাই, বাইরে আমার বাড়ি থেকে। তুমি কোনো কথা কইবা না মা, তুমি যদি কথা কও আমি তোমার সব বাইর করে দিবে বাড়ি থেকে। বাইরা সুন্নির ঘরে সুন্নি। এই চলো। তোরা কি ভাবছিস আমি বুঝি নাই? আমি সব বুঝছি। আমার মাইয়া চোর না, আমার মাইয়া চুরি করতে পারে না। আমি বৌমার সাথে তর্ক করছিলাম, আমার মাইয়ার সম্পত্তির ভাগ চাইছিলাম। এই জন্য তোরা এই নাটকটা করছ। আমার মাইয়ার সম্পত্তির ভাগ তোরা ঠগাইছ, বোনের ভাগ থেকে। আমি আমার মাইয়ার সম্পত্তির ভাগ চাইছিলাম, আজকে সেই সম্পত্তি কাল হইয়া দাঁড়াইছে। ভাই হইয়া বোনের ঠগাইছ, বোনের সম্পত্তি থেকে ধরে বঞ্চিত করছ, বোনের সম্পত্তি তুই আত্মসাৎ করছ, আর বোনের সুর বানাইয়া বাড়ির থেকে বাইর করে দিছ। আমি সব বুঝি রে, আমি সব বুঝি। মা, বাড়িতে আসছোস? আব্বা, তুমি আইছো? কেমন আছো? আজকে তোমার আমি পেট বেরো। নানা নানা তুমি কেমন আছো? হ্যাঁ নানা ভাই, আমি অনেক ভালো আছি। তুমি ভালো আছো তো? এই সর সর এখান থেকে। কি ব্যাপার ভাবি, তুমি আমার মায়ের ধাক্কা দিলা কেন? ধাক্কা দিব না তো কি দিব? তোমার মাইয়া যাবে নাচতে নাচতে আইয়া আমার বাপের জড়াই ধরলো। মনে তো আমার বাপ আহে নাই, তোমার বাপ আইছে, ওর নানাই আইছে। ও ছোট মানুষ, ও বুঝে না, ও নানা মনে করে জড়ায় ধরছে, এই কারণে তুমি ধাক্কা দিবা? ও না হয় ছোট মানুষ, তুমি তো আর ছোট মানুষ না। তুমি তোমার বাচ্চারা আদব কায়দা শিখাবা না? তুমি যে এতিম, ওর যে নানা নানি নাই, এই বুঝটা ওর মধ্যে দিলে ও কি এত বড় ভুল করতো? এখন আইছো, তোমার মাইয়া ছোট মানুষ। তুমি তোমার বাপের সামনে এমন কথা কইতে পারলা? হ্যাঁ, যা সত্যি তাই কইছি। তুমি তো এতিম, আর আমার বাপের সামনে কইলে কি হইছে? সত্যি কথা কইতে আমি ভয় পাই না। শুনো ভাবি, আল্লাহ আমার বাপ মারে নিয়ে গেছে, এই জায়গায় কি আমার কোনো হাত আছে? বুঝলাম, সবারই একদিন মরতে হইব, কিন্তু তুমি যেভাবে চলাফেরা করতেছো, বাচ্চাটারাও তো আদব কায়দা শিখাও নাই। তোমার দেখে তো মনেই হয় না যে তুমি এতিম। তুমি যেভাবে চলাফেরা করতেছো, মনে হইতেছে তোমার বাপের বাড়ি এক গাদা জোলা থুয়ে গেছে, হেডি তুমি আইন না এই সংসারে ডালতাছো। তুমি এইভাবে কথা কইবা আমি কোনোদিনও কল্পনা করিনি। কেন? তুমি কি আশা করছো তোমার মাইয়া আমার বাপের নানা নানা করবো আর হেডে আমি মাইনা নিবো? তুমি এটা আশা করছো আমি তোমার মাইয়া তুলু তুলু করবো? আব্বা,
তুমি এনে খাইতে থেকো না, এর লগে কথা কয় না, আমাকে সময় নষ্টটা করতে চাই না। তুমি চলো ভিতরে চলো, আমি তোমার খাইতে দিব। আহো তো আহো, চলো হেনতে চলো। কিলো তুমি বাড়ি বাড়ি খারা কান্দছো কে? হইছে বড় ভাবির বাপে আইছিল। হইছে, আর কথা কোন লাগবো না, আমি যাবো তার বুঝা গেছি। বড় ভাই শ্বশুর আইছিল, মানে আমাকে বাড়ি ঘর আমি তো অনেক কাম, এই কাম সহ্য করতে না পাইরা কামের ভয় হ্যাঁ কান্দছো না? মানে আমার মায়ের তোমারে অনেক কাম উঠে দিছে মাথার মধ্যে, হ্যাঁ অনেক কাম উঠে দিছে, এই জন্য কান্দছো। বাড়ির মধ্যে মেহমান আইছে, তুমি মেহমান রাইকা বাড়ির বাইরে খারা খারা কান্দছো, হ্যাঁ? তোমার বলে খামা খামরা রাগ করি, আমার মায় বলে তোমার খামা খামারে, আমি বলে তোমার খামা খা তোমার শরীরে হাত দেই। এই যে এই সমস্ত কার্যকলাপ করো দেখাই তোমার শরীরে হাত করি আমি। আরে আমার কথাটা তো শুনবা। তোমার কোনো কথা আমার শোনার লাগবে না, আমি যা বোঝার বুঝে গেছি। দেখছো, তুমি শিখো। এই যে বড় ভাইয়ের শ্বশুর আইছিল, এর তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, সব কিছু আছে। আমার কি আছে? আমার কোনো শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, আমার কোনো শ্বশুর বাড়ি আছে যে আমার মাঝে মাঝে একটু মন চায় যে আমি একটু শ্বশুর শাশুড়ি বাড়ি যাই ঘুরাহি, শ্বশুর বাড়ি যাই ঘুরাহি? সে যোগ্যতাটা কি আমার আছে? সে কপালটা কি আমার আছে? আমার এই কপালটা তো নাই। তোমারও যেদিন থেকে বিয়ে করছি এই দিন থেকে আমার কপাল থেকে শ্বশুর বাড়ি উঠে গেছে। তুমি তো আমার সবকিছু যাই না হই নাই আমার বিয়ে করছো। হ্যাঁ, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছিলাম না, তখন তো আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না যে হ্যাঁ রে বিয়ে করার পরে আমার কি অবস্থা রইব। আমার তো কোনো শ্বশুর বাড়ি নাই, আমার তো শ্বশুর শাশুড়ি নাই, আমি কি করব? এখন শোনা আমি বুঝতেছি। যাবগা, তোমার লোক এই রাস্তার মধ্যে গণপেশাল পাড়ার সময় আমার নাই। ঘরের লোক আহ, আমার খিদা লাগছে, আমি দোকানদারি করি, তাড়াতাড়ি ঘরে আহ, নাটক সিনেমা না কইরা। এই যে আম্মা শুনেন, আমার বাপ আইসা আমি গিয়া জড়াই ধরমু তা না, আপনার নাতি দৌড়াই গিয়ে আমার বাপরে জড়াই ধরলো কি লিগা? হেডেই তো কথা, ওই জড়াই ধরবো কেন? আমি আপনার নাতিরে ধাক্কা মেরে সরাই দিছি, এর লিগে আপনার ছোট পোলার বউ আমারে কয় আমি কি লিগা হের বাচ্চার গায়ে হাত তুললাম। ধাক্কা মারছো ভালো হয়েছে, আর ছোট মুখ দেখে নাই তুমি কি লিগা ধাক্কা দিছো? আচ্ছা মা আপনিই কন, আপনার নাতি যে এতিম, ওর যে নানা নানি নাই, ওর মা ওরে বুঝাইবো না? এই জিনিসটা কি ওর বুঝানোর দরকার আছে না? ওরে কে বুঝাইবো কও? ও যদি বুঝতো তাইলে কি আর ও এমন করে যায় জড়াই ধরতো নানা নানা কইরা? আম্মা ভালোই ভালো কইতেছি, আপনি এর একটা পদক্ষেপ নেন। আপনি যদি কিছু না করেন তাইলে কিন্তু খারাপ হয়ে যাব। আমি কিন্তু এগুলো একদম সহ্য করতে পারি না। ওর যদি লাজ লজ্জা থাকতো তাইলে কি আর ও এমন করতো? কই থেকে যে এতিম একটা দইরা আনছিলাম। এখন আর কইয়া লাভ কি? যা ঘটনা ঘটে তো ঘটেই গেছে। আপনার ছোট পোলার কপাল তো পুড়ছে, শ্বশুর বাড়িও তো নাই যে ওখানে যাইবো। আর দেখেন আপনার বড় পোলা, হ্যাঁ তো সবই আছে, শ্বশুর শাশুড়ি যা কন সব কিছুই আছে। আম্মা এইসব কথা বাদ দেন, আপনার আমি একটা বুদ্ধি দিই, এই বউডারে বাদ দিয়া ছোট পোলার আরেকটা বিয়া করার। কি করবো মা, সবই আমার কপাল। শুনেন আম্মা, কপালে দোষ দেওয়া লাভ নাই। আপনার আমি সাফ সাফ করে দিতেছি, আপনার ওই এতিম বউয়ের বাচ্চা যদি আমার বাপের কাছে ফিরা যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাব। কথাটা যেন মনে থাকে, ভালো করে বুঝাই দেন কিন্তু, কথা যেন মনে থাকে। এই মরার ঘরের মরা, এই তুই এখন কি আর ঘুমান ঘুমাইতেছিস? হ্যাঁ, বাড়িতে যে মেহমান আইছে সেটা কোনো খেয়াল আছে? রান্না বান্না তো করা লাগবো। মা যার বাপে এসে হেরে কন্যা রানতে। কি কইলি তুই? এটা কি কইলি? আমার মুখে মুখে কথা কইলি যে যার বাপ আইছে হ্যাঁ রান্না করব, তুই রান্না করতে পারবি না? এই তোরে কি করবো তাইলে? পালঙ্কের বহায় বহায় খাওয়ামো? হ্যাঁ, তুমি কি জমিদার যে পালঙ্কের বহায় বহায় খাইবা? তুমি রান্না করতে পারবে না? আম্মা আপনার বড় বউ আমার মাইয়াটারে কেমনে ধাক্কা মারছে, আবার আমারে অনেক অপমানও করছে। তো অপমান? তোর মান আছে রে যে তোর অপমান করব? আইসা আম্মা, আপনারা আমার লগে এমন করেন কেন? কেমন কর্ম তোর লগে? হ্যাঁ, কেমন কর্ম? তুই যেমন তোর লগে ঠিক এমনই করি। আর আমি একটা কথা বুঝি, তোর তোর হিংসায় শরীর জ্বলতাছে। কারণ কি জানস? ওই যে বড় বড় বাপ আইছে না, হেলিকে তো হিংসায় শরীরটা জ্বললে সাকার হয়ে যেতেছে। কারণ তোর তো বাপ মা কেউ নাই, তোর হিংসা লাগতেছে। বড় বড় বাপ আইছে, এখন রান্দা লাগবো, কাম করা লাগবো, হেলিকে তুই এই অবস্থা করতেছিস। আমি সব কিছু বুঝি। আপনি আমার এই কথা কইতে পারলেন? কইতে পারলাম। তুই কত বড় নবাব জাদি, বাড়িতে মেহমান আইছে আর তুমি খাটের পে শুয়ে রইছো। মা আপনি কোন, আপনাকে বাড়িতে আমি কি কাজ করি না? বাড়ির সব কাম তো আমি করি। এই
এত কথা কবি না কিন্তু, তুই এখন রানতে আয়, আয় কইছি। আম্মা আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন রাঁধতে পারবো না। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কইতাছ যে রানতে পারবি না? ওঠ ওঠ কইছি, ওঠ। জমিদারের তোর এত বড় সাহস, এতিমের বাচ্চা এতিম, তুই আমার মুখে মুখে কথা কস, তোর সাহস হতে গেছে না? বাইরে তুই। কি হইছে মা? কি হইব বাবা, এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, ও আমার মুখে মুখে কথা কয়। কি হয়েছে জানোস? তোর বড় বাবির বাপ আইছে। বাবা জমিদারের বাচ্চা ঘরের ভিতরে শুয়ে রয়েছে। আমি কইলাম কি বৌমা একটু যা রান্ধো গা না, কয় কি আমি পারবো না রাঁধতে, যার বাপ আইছে হ্যাঁ রান্ধুক গা। চিন্তা করছ কত বড় সাহস, আমার মুখে মুখে কথা কয়। হেললি গায়ে ওরা ধাক্কাটা দিছি। আর মুখে মুখে জবান চালাস না? এতিমের বাচ্চা এতিম, তোর কত বড় সাহস, তুই আমার মার মুখে মুখে তর্ক করস? এই এত বড় সাহস তুই কই পেয়েছ? আমার কথাটা একটু শুনো। তোমার বড় ভাইয়ের শ্বশুর আইছে আমগো বাড়িতে, আমার মাইয়াটা নানা মনে করে তাহলে জড়ায় ধরছে। এই কারণে তোমার বড় ভাইয়ের বউ আমার মাইয়াটারে ধাক্কা মাইরা ফালাইয়া দিছে। আমি এই কারণেই মারে কইছি এই কথাটা। বড় ভাইয়ের বউ ভাবি ধাক্কা মেরা ফালাইব না তো কি করবো? হ্যাঁ, আমার বড় ভাইয়ের শ্বশুরে আমার মাইয়া কেন ধরতে যাইবো? তুই বাধা দিবি না? তুই মাইয়াটা আটকায় রাখবি না? কেন ধরতে যাইবো? ও তো ছোট মানুষ, ও নানা মনে কইরা ও পাজা কইরা ধরছে, এতে কি এমন দোষ রইছে কও? চিন্তা করছো মা? চিন্তা করছো? হ্যাঁ, কি এমন দোষে রয়েছে? আরে আমার মাইয়ারা তো শিখাবি, বুঝাবি যে তুই একটা এতিম, তোর কোনো বাপ নাই মা নাই, আমার মাইয়ার কোনো নানা নাই নানি নাই, এটি শিখাবি না তুই? এটি তোর দায়িত্ব না? এটি কি আমার দায়িত্ব? আমি কাজ কাম ফালাই আমার মাইয়ার আমি এগুলো শিখাবো? এই এতিমের বাচ্চা এতিম, তুই শিখাবি না? দেখো, তুমি যদি আমার স্বামী হয়ে আমার লগে এমন করো তাহলে আমি কই যাব? দুনিয়াতে কি আমি একলাই এতিম? এই জায়গায় কি আমার কোনো দোষ আছে? আর একটা কথা কবি, গলা চাপ দিয়ে মাইরা ফালামো। মা ওরা চুপ থাকতে কইতেছি, তা নাহলে আমি কিন্তু ওরা মাইরা আমি কিন্তু জেলে যাবো। দেখছস বাজান, দেখছস তুই কেমনে মুখে মুখে চোপা লাড়ায়? হ্যাঁ, আর হলো কথা পারবি না তো, তুই একটা কবি আর ও তোর চারটা শোনাইবো। তাই তো দেখতেছি। হ্যাঁ, ওর ভিত্তি কোনো ডর ভয় আছে? কোনো ভয় আছে ওর ভিত্তে? ও যে একটা এতিম, ওর যে বাপ মা পৃথিবীতে কেউ নাই, ওর তো এই ডর ভয় নাই। আজকে আমি যদি বাড়ির থেকে বাই করে দেই, ও কই যাইব? ওর যাওয়ানোর কোনো জায়গা আছে? ওর থাকানোর কোনো জায়গা আছে? কোনো জায়গায় তো নাই। এখানে এসে বড় বড় কথা কইতে শোন, আজকের পর থেকে আমার মা যা কইব তা অক্ষর অক্ষরে পালন করবি, তা না হইলে গাড়ে দইরা বাড়ির থেকে বাই করে দেবো তরে আর তোর মাইয়ারে। মন রাখি, চলো মা। মা আমার না স্কুল বন্ধ দিছে, সব পোলাপান ওগো নানি বাড়ি যাইতেছে। আমার তো নানি নেই, আমি কি নানি বাড়ি যাবো না? মারে, তোর মার তো এই দুনিয়ায় কেউ নাই, তোর আমি কই থেকে নানি বাড়ি এনে দিব? আল্লাহ তোর কপালে নানি বাড়ি লেহে নাই রে মা, নানি বাড়ি লেহে নাই। খারাপ, তুমি কই যাইতাছো? আরে আমি বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি বাজারে ব্যাগ আনো তো। ব্যাগ এনে দিতেছি, তার আগে তোমার লাগে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা? তোমার ছোট ভাইয়ের বউ কি করছে জানো? এই আমার ছোট ভাই বউ কি করছে না করছে সেটা আমি ভালো করে জানি, আর তোমরা আমার এই ছোট ভাইয়ের বউটার লোকে এমন করো কে? মেয়েটা এমনিতেই আছি। বাবা তোমার দিয়ে এতিমের লিগে একদম দরদ উতরাই পড়তাছে, ওই কি করছে তুমি জানো? এই ওবার কি করছে? নতুন করে কি করছে আমার কষ্ট দিই? আমার বাপ আইছে, তোমার বাঁচতে গিয়ে আমার বাপের জড়াই ধরছে। কেন ওর যে নানা নানি নাই এটার মায়ের বুঝাইবো না? আরে বাবা তুমি এনে দোষের কি দেখলা? ও ছোট মানুষ, বুঝে নাই, নানা মনে করে জড়াই ধরছে। আর দেহ সম্পর্কে তো তোমার বাবা তোর নানাই হয়। নানা হয় বুঝলাম, কিন্তু আপন তো না, এটা আরো বুঝানোর দরকার আছে না? এই দেখো তুমি কিন্তু একদম বেশি কথা কইবে না, এই তোমাদের মতন বউদের কারণেই এই সংসারগুলোতে অশান্তি সৃষ্টি হয়। কি করলে তুমি? আমি অশান্তির সৃষ্টি করি? অশান্তি করে না তুমি করো, আমার মাই অশান্তি করে। ঠিক আছে, আমি যখন সংসারে অশান্তি সৃষ্টি করি না, তাহলে আমি এখন থেকে অশান্তিই করব। তুই কি করলি? অশান্তি করবি না? তুই একদিক দিয়ে অশান্তি করবি, আর এই দিক দিয়ে তোরা আমি বাপের বাড়িতে পাঠাই দেবো।
আরেকটা কথা শুনে রাখ, আজকের থেকে আমার ছোট ভাইয়ের বউর লগে তুই ভালো ব্যবহার করবি। আমি তোমারে যেটা কইছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবা। আমি আর কিছু শুনতে চাই না। আমি কি পালন করবো আর কি করবো না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ধরো আমি ব্যাগ এনে দিতে। তারপরে আনো। এই হো না, কলপার যাইতেছো, কাপড় চোপড় দিবা না? ধরো আমার এই কাপড়টাও ধুয়ে দিও। একটা কাপড় ধুইতে দিছি সামান্য, তুমি এমন করে চেয়ে রয়েছো কেন? মনে তো আমি তোমার পাহাড় কাটতে দিছি। আপনার কাপড় আপনি ধুইবেন, আমি ধুইতে পারবো না। আমি ধুতে পারলে কি আর তোমারই দিতাম? আর তুমি দেবে না, কে দিব? তার মানে আপনি কি মনে করেন আমি এই বাড়িতে কি চাকরি হিসেবে থাকতেছি? চাকরিতে কম কি? আর একটা কথা, যার কেউ নাই তার এই পৃথিবীতে কেউই নেই, এই কথাটা কি তুমি জানো না? না, জানি না। এই বাড়িতে এই নিয়ম। অন্য জায়গায় কেমনে দেখবা? তুমি কি অন্য কয়টা বিয়া বইছো যে তুমি সবকিছু জানবা? তোমার মুখে যা আইতাছে তুমি তো তাই কইতাছো। হ্যাঁ কমই তো, মুখে মুখে এত তর্ক করো কেন তুমি সব সময়? তর্ক করার কি আছে? যা সত্য তাই তো কইতাছি। কত সত্য যে কইতাছো সেটা আমি খুব ভালো করে বুঝি। আচ্ছা আমার একটা কথা কও তো, তোমার জামাই তো তোমার দুই চোখে দেখতে পারে না, তারপরে হেনে পড়েছো কি লিগা? আমার জামাই যদি এমন করতো আমি কবেই চলে যাইতাম। এই যে কইলা, আমার তো দুনিয়াতে কেউ নাই। এক ভাই আছিল, হ্যাঁ ও এখন নাই। ঠিকই কইছো, তোমার তো কেউ নাই, যাওনের জায়গাও নাই, যত লাতিষ্টা খাও এহেনি পরে থাকতে হবো বেহায়ের মতো। আর এর লিগেই না আমি যা কমু তাই তোমার শুনতেইব। আমি যেমন এই বাড়ির বউ, তুমিও তো এই বাড়ির বউ। আমি যেমন কাম করি তোমারও তো কাম করা উচিত। এই হুনো, এই চোপালারে বানাই, চোপার লিগা তোমার জামাই তোমার শাশুড়ি তোমার কেউ দুই চোখে দেখতে পারে না। আচ্ছা মা, তোমরা এই নিপার সাথে কি শুরু করছো? এই ওর লগে কি শুরু করছি আমরা? হ্যাঁ, ওর লগে কি করবো না করবো তোর কাছে কি শিখবো? আমি কি তোর পেট হইছি না তুই আমার পেট হইছিস? কি রে? আমি তোমার পেটে ধরবো কে? তুমি আমারে পেটে ধরছো, কিন্তু একটা এতিম মায়ের লগে যা করতেছো এটা ঠিক করতেছো না। এই তোর ছোট বউ কি খাওয়াইছে? হ্যাঁ, কি খাওয়াইছে ছোট বউ? ওই এতিম অপয়াটা তোর কি খাওয়াইছে? তুই যে নিজের বউ সাপোর্ট না কইরা আরেকজনের বউ সাপোর্ট করস কি রে? হ্যাঁ, পাড়া কোরআন কায়। দেহ মা, আমার চোখ আছে, আমি দেখতেছি, আমি যা দেখতেছি আমি হেডেই কইতাছি। এই যে একটা এতিম মায়ের লগে তোমরা উঠতে বইতে যা করতেছো এটা ঠিক করতেছো না মা। আমি একটা কথা বুঝলাম না, তুই আমার কদি আমরা ওর লগে কি করছি? কি কামটা করছি ওর লগে? ক, আমি শুনি। ক তোমরা কব কি করো নাই? একটা ঘরের বউর লগে এরকম কেউ করে না। আমি একটা জিনিস বুঝলাম না, যার বউ হের পুরায় না তোর এত পুরায় কে? তোর এত জলে কি লিগে? একটু কদি হে আমারে। তোমরা যে ছোট ভাইয়ের বোর্ডার লগে যে এরকম করো, গ্রামের মানুষ সব দেখে না? এই গ্রামের মানুষের কি চোখ নাই? এরা কি অন্ধ? এরা কি দেখে না যে তুমি বোর্ডার লগে কেমন করো, কেমন ব্যবহার করো তোমরা? ও, গ্রামের মানুষে খারাপ কয় হেইটাতে তোমার লাগিয়া গেছে? হ্যাঁ, এই তুই আমার এখানে কথা কদি, এই যে তোর শ্বশুর বাড়ি আছে, তোর শ্বশুর বাড়িতে যে তুই বেড়াইতাছস, তোর শ্বশুরের শাশুড়ি ভালো মন্দ রান্না করে তোরে খাওয়াইতাছে, আদর যত্ন করতেছে, আর আমার ছোট পোলাটার তো কপাল পড়ছে এই অপয়াটারে বিয়া কইরা। না আছে শ্বশুর, না আছে শাশুড়ি, না আছে কিছু, না আছে শ্বশুর বাড়ি, যা আছে একটা ভাই, তাও আবার গরিব। আমার পোলাটা যে গেলে যে দুগা ভাত দিব হেই তৌফিকটাও নাই। তোমার করে যা মনে চায় তাই করো, আমার আর করণীয় কিছু নাই। কত বড় সাহস, আমার পেটের পোলা আমারে প্রশ্ন করে, তা আবার একটা পরের বাড়ির মায়ের লিগা, তা আবার এতিম। সাহসটা কত বড়! আই খারা, কই যাইতাছস? দোকানে দিতেছি। তোর বড় ভাই শ্বশুর আইছিল, আয়া 3 লাখ টাকা আমার হাতে দিয়ে গেছে, কইছে যে আপনারা তো বাড়ি ভাগবেন, টাকাটা কাজে লাগবে আপনাকে। আর তোরে কই লাভ কি? তোর তো শ্বশুর বাড়ি নাই, চাইরা না জানবি ওই যোগ্যতাটা তো নাই তোর। মা, এক কথা কয়বার কও তুমি? হ্যাঁ, কয়বার কও? জানোই তো আমার শ্বশুর বাড়ি নাই। এক কথা বারবার কেন কও? বারবার কমু, 1000 বার কমু, তোরে দেখলেই না আমার মন হয়, এর লিগেই তো বারবার কই। চাইতাছোটা কি? আমি বাড়ি ঘর সাইডে চলে যাই, যেন আমার না দেখলে তোমার মনে না পড়ুক? তাহলে এক কাম করি, আমি বাড়ি ঘর সাইডে হালায় থুয়া যাইগা। তুই যাবি কে? পারলো ওইটার বাড়ি কর, যেইটার লিগে বাড়িতে এত অশান্তি। দেখতেছো না তুমি? হ্যাঁ, কম চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করতেছো, আমিও চেষ্টা করতেছি, পরে উঠতে বইতে মারতাছি এতিমডারে। তারপর তো লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই, বাড়ির থেকে যায় না। অন্য কোনো বউ হইলে রাইতের অন্ধকারে বাড়ির থেকে যাইতো গা মাইয়াডা লইয়া, যায় তো না, গেলে তো বাইচা যাইতাম গা। আমি এত কিছু শুনতে চাই না, এই বাড়ি ভাঙলে অনেক টাকা লাগবে বাড়ির কাম করতে।
তুই কই থেকে টাকার ব্যবস্থা করবি এটা আমি জানি না। আর তোর বড় ভাইয়ের কাছে তো চাও যাবে না, কারণ ওর শ্বশুর 3 লাখ টাকা দিয়ে গেছে। তাহলে আমি কি করুম? এক কাম করি, আমার 2টা কিডনি আছে, কিডনি 2টা বেচা তোমার এনে টাকা দিই, তুমি বাড়ি ভাঙো, ওই টাকা সহযোগিতা করো, বাড়িতে কামে লাগাও টাকাটা। দোস্ত তোরই, তোর রূপ দেখা পাগল হয়ে গেছিস। আমি কইছিলাম যে তুই এর বিয়ে করিস না, তুই আমার কোনো কথাই শুনলি না। তা কও কিল লিগা? জানো যে শান্তি নাই, কও কিল লিগা? এমন একটা বউ আমার ঘরের মধ্যে আয়া জড়ছে, যার কোনো ঠাই ঠিকানা নাই, কোনো বাপ মা তো দূরে থাক, বাড়ি ঘরে ঠাই ঠিকানা নাই। মানে আমি কি করুম তাইলে? কি করুম আমি? কইতে পারো? তোর লগে না কথা কয়ে কোনো শান্তি নাই। তোর একভাবে কই, তুই আরেকভাবে তেরামি করস। মা আবেগে পড়ে বিয়া করছিলাম, এখন সেনা বুঝতেছি যে আবেগের ঠেলায় আমি কি করছি, আমার জীবনটা আমি শেষ করে দিছি। কেন যে বিয়া করতে গেছিলাম এই তিনটারে আমি এখন বুঝতেছি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতেছি। আমি এত কথা কয়ে লাভ না আমার লগে। তুই কইতে টাকার ব্যবস্থা করবি হ্যাঁ তুই জানোস, আমি জানি না। আমি কইতে টাকার ব্যবস্থা করুম? এক কাম করো মা, আমি তোমার একটা বুদ্ধি দিই। আমার আছে না, আমার হাটে উঠাও, হাটে উঠে দেওয়া ব্যস্ত পারো কি? বেচটা যে টাকা পাইবা এই টাকা দেবা। কি কপাল লয়ে যাইছিলাম, মনে কয় কি বউডারে লাইতে বাইতে বাইরে করে দিই। তুমি কই যেতেছো? কই যাইতেছি মানে কেন? তোমার কাছে কি দেওয়া লাগবো কেন? সারাদিন এই গ্রাম ঘুরলে কামাইব, এই যে বাজার লই আইছি, আমরা আনবো কেটা? আমি কি চাকরানি? হ্যাঁ, বিয়ার আগে কি আমি ইস্টামে সই করে আসছিলাম যে আমি চাকরানির কাম করুম তোমার বাড়িতে আয়া? তুমি এই বাড়ির বউ, তুমি যদি রান্না না করো তাহলে এই রান্নাটা কে করবো? আমি কোনো রান্না বাড়া করতে পারুম না। ওই যে এতিম আছে না, ওই এতিমটারে কও গিয়া রান্না বাড়া করতে। আমি রান্না বাড়া করুম আর ওই এতিমটা কি করবো? বয়া বয়া খালি খাইবো না? এটা তুমি কেমন কথা কইল? ওই এতিম বউ রান্না করলে তুমি কি খাও না? তুমি ওই এতিমটার লগে আমার তুলনা করলা? আমি দেখছি তুমি সব সময় ওই এতিমের পক্ষ হয়ে আমার লগে ঝগড়া করো। কেন? কি লিগা? আরে বাবা, আমি কি তোমার লগে ঝগড়া করি? তুমি তো ওই ছোট ভাইয়ের বউটার লগে সারাক্ষণ ঝগড়া করো। শুনো, আমার বাপে যে 3 লাখ টাকা দিয়ে গেছে তোমাকে বাড়ি মেরামত করার লিগা, ওই টাকা ভালোই ভালো আমার ফেরত দিতে কইবা। যতদিন পর্যন্ত তোমার ভাই 3 লাখ টাকা না দিব ততদিন পর্যন্ত কিন্তু এই বাড়ি আমি ঠিক করতে দিব না। যা হইব সমানে সমানে হইব। আর এটা তুমি কেমন কথা কইতাছো? রাজুর কি শ্বশুর বাড়ি আছে যে ও টাকা আইনা দিব? তুমি জানো না রাজুর বউয়ের আর বাবা মা বাইচা নাই, যাও একটা ভাই আছে তাও গরিব, ও টাকা পাইবো কই থেকে? যার শ্বশুর বাড়িই নাই তা হেই বললি আবার তুমি বড় গলায় কোন মুখে কথা কও আমার লগে? কও তো। হইছে হইছে, বুঝছি তোমার লগে কথাই পারমু না। তোমার বাইরে কইবা বাড়ির কাজের লিগে টাকা দিতে। যদি তোমার ভাই টাকা না দেয় তাহলে আমার বাপে তোমার মার কাছে যে 3 লাখ টাকা দিয়ে গেছে সেটা জানি আমার ভালো ভালো ফেরত দিয়া দেয়। কথাটা মনে রাখো। নিপা, আয় নিপা, নিপা। কে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি এত রাইতে আঙ্গ বাড়িতে? ভাই গার্ডেন নৌকা পাই নাই তো, এর লেগে দেরি হয়ে গেল। দুপুর বেলায় মেলা করছিলাম, নিপারে দেখতেছি। নিপা কই? আর একটু ডাকেন না। ও ঠিক আছে, আইসেন তো ভালোই করছেন। খালি কি আপনার ননদ দেখবেন? এক কাম করেন, আপনার যাওয়ানোর সময় আপনার ননদ রে আপনি নিয়ে যান আপনার বাড়িতে। কেন নিপারে লয়ে যাবো? কেন নিয়ে যাবেন? কেন বুঝেন না? আপনার জামাই একটা ঘরের মধ্যে আমার ধরাই দিচ্ছে। এখন আমি এটা মানে কি কম আর, মানে আমার গলার মধ্যে আছে না কাঁটা হিঙ্গে রয়েছে, মানে কাঁটা ঢুকে রয়েছে গলার মধ্যে। কাঁটা নামেও না, কাঁটা বেরো করতে পারতেছি না। আপনি এগুলা কি কইতাছেন? আমার ননদ কি করছে? হয়তো মাটির মানুষ। হ, এমন মাটির মানুষ আর কি কমু কইলাম না। তর্ক করতে জানে, আমার মার লগে তর্ক করে। আমার বড় ভাই শ্বশুর আছে, ও বাড়ির মধ্যে ঘুমাইতেছে। কেন ও রান্না বান্না করবো না? ও কোন জায়গার জমিদার? আমার মায় গেছে, আমার মায়ের কি কখন বেন? আমার মায়ের কয় তার বাপ আইছে হারে গিয়ে এখন রান্না করতে। চিন্তা করছেন আপনার ননদের কত বড় সাহস? তাইলে আমি এই বউ দিয়া কি করুম? আপনি আমার কোন আপনার এই ননদ দিয়া আমি এই বউ দিয়া কি করুম? শোকেসের মধ্যে সাজায় রাখুম না পটের বিধি বানায় রাখুম? কিরে নিপা, তোর জামাই যেগুলা কইতাছে এইগুলান কি সত্য কথা? না ভাবি, বিশ্বাস করো আমি ওই রকম কিছুই করি নাই। আমার ছোট একটা বাচ্চা ভুল কইরা ভাবির বাপেরে জড়ায়া ধরছিল, এই কারণে আমার মাইয়াটারে ধাক্কা মেরা ফালাইয়া দিচ্ছে। আমার মাইয়াটা তো মনে অনেক কষ্ট পাইছে। আমার তো বাপ মা নাই যে আমারে দেখতে এইবার আমার মাইয়াটারে একটু আদর করবো। আমি শুধু মারে কইছি যে আমার মায়াটা কষ্ট পাইছে, যার বাপ পাইছে হ্যাঁ তো রান্না করতে পারে,
ভাবি বিশ্বাস করো এই সংসারের সমস্ত কাজ আমি করি। ভাবি সব সময় যখন যা কয় আমি তাই করি। হইছে বাবির সামনে আর সারান সারতে হইব না, হ্যাঁ? আচ্ছা আপনিই কর। আচ্ছা আমার কোনো শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, আমার কোনো শ্বশুর বাড়ি আছে? আপনার কোনো শ্বশুর বাড়ি আছে? আপনার কোনো শ্বশুর শাশুড়ি আছে? তা আমার মাইয়া কি জন্য আরেকজনের বাপের ইকা না 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 কইব? এটাও শিখাইব না? ওর মাইয়ারও শিখাইব না যে ও তিন, ওর জীবনে কোনো নানা নাতি নাই? হ্যাঁ, এটা ওর মাইয়ারও শিখাইব না আমার মাইয়ারে? ভাই ছোট মানুষ ভুল করছে, আপনি কিছু মনে করেন না। পোলাপান মানুষ কি বুঝে কন, এর লেগেই তো আবার পোলাপান কয়। হইছে আপনি ওদি আমার বোর মতো কথা কইতেছেন। জাগা আপনি আমার মেহমান মানুষ, বাড়িতে আইছেন, কুটুম মানুষ, আহেন ভিতরে আহেন। না রে নিপা, আমি আর ঘরে যাবো না। বোন, তোর সংসারে যে অবস্থা, তোর উপরে যে অত্যাচার করতেছে, এটা আর কখন লাগবো না। তোর যে আমার ব্যবহারে সব বুঝে গেছি। কিন্তু দুঃখের কথা, তোর মায়ের কাছে আমি কি কমো? আমার যদি জিজ্ঞায় আমি কি জবাব দেব? আমি কিছু কইতে পারুম না, আমি কিছু কইতে পারুম না। তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস, আল্লাহ তোরে ভালো রাখুক। তুমি এই তোমার আইতে তো রাত হইল কে? ঘাটে নৌকা পাই নাই, অগ বাইতে যাইতেও সন্ধ্যা হয়ে গেছিল। এই তুমি নিপারে দেখাইছ? আচ্ছা নিপা কেমন আছে? নিপা ভালো আছে, অনেক ভালো আছে, অনেক সুখে আছে। ওর এত সুখ দেখা আমার কান্দো নাইতেছে, আমার গালে কান্দো নাইতেছে। আচ্ছা তুমি কি সত্য কথা কইতেছ? আমি কি মিথ্যা কথা কইতেছি? অনেক সুখে আছে। তোমার কথা জিজ্ঞাসা করছে, আমার নিয়া জানো পেট ভরে কত পদের খাওন দিয়া কই খাও খাও, আমি এত খাইতে পারি? আমি এত খাইতে পারি না। আচ্ছা ওর মেয়েটা মানে আমার ভাগ্নিটা কেমন আছে? ওর লগে কি তোমার দেখা হয়েছিল? না, ওর মাইয়ারে দেখি নাই, ওই ঘুমাইছিল। আমার কত থাকতে কইলো, আইতে দিব না। আমি কইছি না, তোমার ভাই বাড়িতে একলা আছে, আমি জায়গা। কতদিন ওই বন্ডারে দেখতে পারি না, গেলে তো হাত খরচের বিষয় আছে, খালি হাতে তো আর বোনের বাড়ি যাইতে পারি না। থাক, তোমার আর ওরে দেখতে যাওয়া লাগবো না। ওই আইব কয়দিনের ভিতরে তোমারে দেখতে। কি ও আইব তোমার কইছে? হ কইছে। তুমি কি কিছু খাইছো? না এখনো খাই নাই, ভাবছি তুমি আইলে এক লগে খামো। তা তো তুমি আবার ওই বাড়িতে থেকে খেয়ে আইছো। তাতে কি হইছে, দুজনে মিলেই খাই। লও ঘরে লও। চলো, আমার অনেক খিদা লাগছে, ভিতরে যে খাওন খামো। চলো। ভাবি কই গেছিলেন? গেছিলাম একটু উত্তরপাড়ায়। কেন কিছু কইবা? না এমনি জিগাইলাম। তোমার বউ এগুলা কি শুরু করছে বাড়ির মধ্যে? তোমার বউ যদি এরকম অশান্তি করে বাড়ির মধ্যে, তাহলে তো আমার সংসার ফালাই থুই আমার বাপের বাড়ি যা পড়ে থাকতে হইব। আচ্ছা আপনি এই সংসার হালাই থুইয়া আপনি আপনার বাপের বাড়ি কি লেগে যাইবেন? আমার বউ যদি অন্যায় করে থাকে, আমার বউর কার্যকলাপ যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনারা মাইট দিবেন। আপনি বড় না, মাইটা ফাটা লাইবেন। আমরা কিছু কমো না, আমার মাও কিছু কমো না, আমিও কিছু কমো না। তুমি কি আমার পাগল মনে করছো? তোমার বউর আমি মারি, পর তোমার বউ মরে যাক, পর থানা পুলিশ হোক, পুলিশে আমার ধরে নিয়ে যাক, আমি জেলে যাই, জেলের ভাত খাই বয়ে বয়ে না। তোমার বউ তুমি কি করবা তুমি ভালো বুঝো। অন্তত পক্ষে এইটুক তো বুঝাবা যে বড় মানুষের লগে কিভাবে কথা কইতে হয়। আমি তার বড় ভাবি, আমার লগে কি কথা কইতে হইব হেটাই তো তোমার বউ ঠিক মতো জানে না। ভাবি আপনি দেখেন না আমার বোর লগে আমি কেমন করি? কোন স্বামী তার স্ত্রীর লগে এমন করে, আমি আমার বোর লগে যেমন করি। আমার মাও দেখতে পারে না, কিন্তু হারামি হারামি সুবর্ণীর ঘরে সুবর্ণী বাড়ি থেকে লড়েই না, ওরা বাড়ি থেকে নামাইতেই পারি না। মানে কি করবো, লাজ লজ্জা নাই তো, আমাদের শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। যদিও শরম লজ্জা থাকতো তাহলে তুই বাড়ি থেকে কবে রাইতের অন্ধকারে পলা যেত গা। ঠিকই কইছো, তোমার বউ লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। যদি লাজ লজ্জা থাকতো না তাহলে ঠিকভাবে চলাফেরা করতো, কিন্তু এইভাবে তো চলতে পারতাছি না। এক কাম করেন ভাবি, আপনাদের তো চলতে পারেনি না, আমি তো স্বামী, স্বামী না, আমি আপনার অনুমতি দিয়ে দিলাম। আপনি ওরা রাইতের অন্ধকারে নিয়ে ডাক দিয়া পুকুরের মধ্যে ধাক্কা হালাই দিবেন, ওরা মাইরা হালাইবেন। হ্যাঁ আমি গ্রামবাসীর কাছে চালাই দিব,
যে রাইতের অন্ধকারে গেছিল হাড়ি পাতিল ধুইতে, সে তো আমার মতো সাঁতার জানে না, ওইটা গিয়ে মরে গেছে। আরে রাজু দেবর আমার, তুমি এই জিনিসটা যত সহজে কয়ে ফেলাইলা, বিষয়টা তো সহজ না, বাস্তব বড়ই কঠিন, বুঝছো? আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। আপনি যান, বাড়ি যান। এই আপদটা যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে বিদায় করো। এই খারাপ, তুমি কোন সময় দোকান বন্ধ করছো? এত রাইতে লোকেন কই গেছিলে তুমি? আরে ওই দোকান বন্ধ করে একটু মেলায় গেছিলাম, মেলা যায় ওই বাসির লেগে দুইটা খেলনা নিয়ে এসেছি। মায়ের থেকে মাসের দরদ বেশি না? বাবারে বাবা, মেলায় গেছিল কই? মেলায় গেছিলে ভালো কথা, বললি কি একমত চুরি তো আনতে পারতা, হেডা না কইরা ওই বাস্তির লেগে তুমি খেলনা নিয়ে আইছো। মায়ের চেয়ে মাসের দরদ বেশি, তোমার পিড়িত একদম উতরায় পড়তেছে না? যার বিয়ার তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আরে বাবা, এটা তুমি কেমন কথা কইলা? আরে আমি তো কইলাম মেলায় গেছিলাম, এই বাসির লেগে দুইটা খেলনা আনছি, খেল লেগে তুমি এই খেলনাগুলো ফালাই দিবা? ফালাই দিছি, বেশ করছি। যার সন্তান হেই তো হেল লেগে একটা সুতাও আনে না, তোমার এত দরদ হয় কই থেকে? আরে আমার ছোট ভাই তার মায়ের লেগে কিছু আনে না দেখিয়া আমি চাচা কি হেল লেগে আনতে পারি না? না আনতে পারো না, যেমন ভাব করতেছো মনে হয় আমি তোমার কিছুই না, ওই এতিমের মাই এই তোমার কাছে সবকিছু না। তোমরা কিন্তু বেশি বেশি করতেছো, এই বেশি বেশিটা কিন্তু ঠিক না। আমি বেশি বুঝতাছি না, তুমি যে বাড়াবাড়ি করতেছো না এটা একদম ঠিক না। দেহদোলা, তোমরা যে এতিমের লগে যা করতেছো এগুলা কিন্তু আল্লাহও সইব না। বাবা রে বাবা, আল্লাহ মনে হয় তোমার লগেই আছে, আর কারো লগে নাই, আমাকে লগে মনে হয় নাই। এই দেখো, একদম আমার ভাষণ দিবা না, এখনকে আমি তোমার কাছে ভাষণ শুনতে চাইছি? সবসময় খালি ভাষণ দাও। এই আমার কথাগুলা কি ভাষণ মনে হইতেছে না? তোমরা যে এই ছোট একটা বাচ্চার লগে যা করতেছো এটা কি ঠিক করতেছো? ওরে আমার সত্যবাদী জ্যোতিষী, ছোট বাচ্চা হইছে তাতে কি করুম, আর এটা এখন তুলু তুলু করবো? তুমি আর মানুষই বানা। হ্যাঁ ঠিকই কইছো, আমার মতো মানুষের লাগে তোমার আর সংসার করানো লাগবো না। যাও তুমি ওই এতিমের লাগে গিয়ে সংসার করো। ওই যে মানুষ কথায় কয় না, দুই স্বামী এক বধূ, এখন ওইটাই তোমার কপালে আছে, তুমি ওইটাই করো, যাও। এই তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? আটকাইবো কেন? আটকানোর মতো কাজ করছো তুমি। তুমি এমন ভাব করতেছো জানি বাচ্চাটা তোমার নিজের। আচ্ছা, আমার ছোট ভাইয়ের মায়া, আমার বাস্তি, আমার কি মায়া হইতে পারে না? আমার তো মায়ার মতো নেই। কি তার মানে গোপনে গোপনে তোমার ভিতরে কোনো সম্পর্ক চলতেছে, তাই না? দেখো ভালোই ভালো আমার কাছে সত্যি কথা কও, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব কইতাছি। দেহদোলা, তোমারে আমি কিন্তু এমন একটা থাপ্পড় দিব না, এক থাপ্পড়ে 32টা দাঁত ফালাই দিব। কি তুমি আমার গায়ে হাত তুলবা? শেষ পর্যন্ত এতিমের বাচ্চার লেগে তুমি আমার গায়ে হাত তুলবা, তাই না? তোমার মতো স্বামীর লগে আমি আর সংসার করুম না। আজকে তোমায় ঘুমায় গেছে, রাইত হয়ে গেছে, নাইলে আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আমার বাপের বাড়ি চলে যেতাম। আমার বাপে যে 3 লাখ টাকা দিছে ওইটা আমি কালকে মাঠ থেকে নিয়ে আমি কালকেই চলে যাবো। তোমার মতো স্বামীর লগে সংসার করাতে না করা অনেক ভালো, অনেক সহ্য করছি। আর না, আমার বাপে যে 3 লাখ টাকা দিয়ে গেছে না, আমি কালকে এই মাঠ থেকে টাকাটা নিয়ে আমি আমার বাপের বাড়ি যামগা। তোমার লগে আমি আর সংসার করুম না। এখন তো রাইত হয়ে গেছে, মাই ঘুমাইতেছে, নাইলে আমি এক্ষুনি টাকা নিয়ে আমি এক্ষুনি যেতাম গা। তোমার মতো স্বামীর তো সংসার করতে না করা অনেক ভালো। এই কই গেলি? এদিকে আয়। কি হয়েছে? এই শুনছ, এই বাড়ি যে ভাঙ্গা মেরামত করব? হ আমি শুনছি। খালি শুনলে কি হইব? তাহলে এখন আমি কি করব? আমার বড় ভাইয়ের শ্বশুর আমগো এই বাড়ি ভাঙ্গার মেরামতের জন্য আমার মার কাছে 3 লক্ষ টাকা দিছে। চিন্তা করতে পারস? হ্যাঁ, 3 লাখ টাকা দিছে। আর আমি কার কাছ থেকে টাকা আনুম? আমার তো কোনো শ্বশুর বাড়ি নাই, আমার কোনো শাশুড়ি নাই, আমার কোনো শ্বশুর নাই। আমার হলো পোড়া কপাল, ফাটা কপাল। আপনি এখন কি করবেন কোন? আপনি তো সব যাই না শুনেই আমারে বিয়া করছেন, তারপরও কি লেগে বারবার এই একই কথা আমারে শুনান? আমি তো এটাই কইতাছি যে তোর বিন্দে কি আছে। আচ্ছা, এই দিন তোরে আমি প্রথম দেখতে গেছিলাম তোর বাড়িতে, ওই দিন কি তুই আমার পানি পড়া খাওয়াইছিলি বা আমার কোনো তাবিজ করছিলি? নাহলে আমি পাগল এত কেন হইলাম তোর লিগা? দেখেন, আপনি এইসব কি কথা কইতাছেন? আপনি এইসব আলতু ফালতু কথা কইবেন না, কিন্তু আমি এগুলা করতে যাবো কি লিগা? আপনি আমার মারেন কাটেন যা ইচ্ছা তাই কথা কন, কিন্তু এইসব কথা কইেন না।
আজকে তোর আমি একটা সত্য কথা বলি, আমার মায় ওই উত্তর পাড়ার মেম্বারের মাইয়ার লিগে আমার বিয়া ঠিক করছিল। আমি আমার মার কথা রাখি নাই। আজকে যদি আমি ওই মাইয়ারে বিয়া করতাম, পায়ের পাও তুল্লা খাইতাম, আজকে আমার মার কথা শুনতে হইতো না, আজকে আমার ভাবির কথা শুনতে হইতো না। তোরে বিয়া কইরা এখন আমার সবার কথায় কথায় খালি কিনলে আমার খোটা দেন। আপনি তখন করতেন মেম্বারের মেয়ারে বিয়া, আমিও তো এই কথাগুলো শুনতে পারতাম না, তখন আমিও পয়সা চাইতাম। বিয়া করুম কেমনে? বিয়া করার আগেই তো আমার তাবিজ করছ, পানি ভরা খাওয়াইছ। তোরে বিয়া কইরা আমি যে ঠকাটা ঠকছি, আমার মনে হয় না পৃথিবীতে কেউ ঠকছে। হ্যাঁ, আমি আমার মার কাছে মুখ দেখাইতে পারি না, আমি আমার ভাবির কাছে মুখ দেখাইতে পারি না। আমার ভাবি তার বাপের বাড়ি থেকে 3 লক্ষ টাকা এনে, হ্যাঁ, আমি কি পাইছি? আমি কি আনতে পারছি? কইতে পারস? দেখেন, আপনার বড় ভাইয়ের বোর বাড়ি সবাই আছে, তাকে অর্থ সম্পদও আছে, কিন্তু আমার বাপ মা নাই, কেউ নাই। একজন ভাই আছে, তাও অনেক গরিব। এখন আমি কি করবো কর? আমার হাতে তো কিছু নাই। সবার কপাল কি একরকম হয়? হ্যাঁ, বুঝছি। তোর লগে কথা কয় যে কথা না, একটা কলা গাছের লগে কথা কয় এক সমানই কথা। এই তোর মায়া কই? এমন ভাবে কইতাছেন, মায়েরা মনে হয় আমার একলা, আপনার না। ও বাইরে খেলতাছে। আমার না, খালি তোরই মাইয়া। তোর লগে না আর কথা কইয়া লাভ নাই। এই জাম্মা খারান, কই গেছিলেন? বোমা, দুধ আনতে গেছিলাম, দুধ এখনো দোয়া নয় নেই, বিকালে দোয়াইবো। আপনি দুধ আনতে যান আর যেহেনেই যান, আমার বাপ যে আপনারে 3 লাখ টাকা দিছিল আপনার বাইক ঠিক করতে, আমার টাকা আমারে ফেরত দেন। এদি কি কইতাছো? টাকা ফেরত দিব মানে? 3 লাখ টাকা যদি তোমার ফেরত দিয়ে দিই, তাহলে বাড়ির কাম করবো কেমনি? আপনার বাইক ঠিক করা লাগবে না, আমি আর আপনার এই বাড়িতে থাকুন না। বোমা, তোমারে কেডাই কি কইছে? তুমি হঠাৎ করে এমন করতেছো কে কি কইছে আমারে কও। কেডাই কি কইব? আমার নিজের গাড়ি তো ঠিক নেই, আপনার বড় পোলায় আপনার ওই এতিম বোর্ডার লিগে আমার এতগুলান কথা শোনায়। আমি একটা কথা বুঝলাম না, এ আমার বড় পোলাটায় কার মতন হইছে? কার মতো হইছে আমি কেমনে কমু? ওই এতিম বোর্ডে ছাড়া তো কিছুই বোঝে না। এতিম বোর্ডার লিগে দরজা একদম উতরে পড়ে, হ্যাঁ, সব সময়। আচ্ছা মা, আপনি আমার ধ্যান তো, এই গ্রামে তো আরো জামাই আছে, নিজের বোর প্রশংসা না কইরা অন্যজনের বোর নিয়ে কি প্রশংসা করে? এর লিগে আমিও সংসার করুম না। বৌমা, তুমি পাগলামি করো না। পাগলামি করবো না তো কি করুম? আমার জামাই আমার সুনাম না কইরা এতিমরে নিয়ে পইরা থাকে, এতিমের সুনাম করে, জাস্টটা কান্না গরম হইবে। আপনিই কন। ও আজকে আহুক, ওর আজকে একটা আমি ওরে হেস্ত নস্ত কই দিয়েছি, আর দেখো। দেখেন আম্মা, আপনি কি করবেন না করবেন আমি এত কিছু জানি না, আমার জানার দরকার নেই। আপনি আমার টাকা ফেরত দেন, যা করার তাড়াতাড়ি করবেন, নাহলে কিন্তু আমি বাড়ির মধ্যে আগুন জ্বালাই দিব। কথা যেন মনে থাকে। তোমার কি হয়েছে? কথা কও। তোমার যদি কিছু হয় তাহলে আমগো কি হইব? আল্লাহ গো, আল্লাহ, আমার এত বড় সর্বনাশ তুমি কইরো না আল্লাহ। আজকে যদি আমার স্বামীর কিছু আমার মায়েরা এতিম হয়ে যাইব, তখন তো আমার মায়ের কপালটা আমার মতো হইব। ওর জীবনটাও তখন লাত্তি উল্টে খাইয়া পার করতে হইব। আল্লাহ, আল্লাহ, তুমি রহম করো। আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীরে সুস্থ কইরা দাও। আল্লাহ, বাবা, তুই কথা কস না বাবা, কথা কর। তুই এমনি করে তুই কেমনে শেষ হয়েছ? তুমি আমারে এত ভালোবাসো? আজকে যদি আমার অ্যাক্সিডেন্ট না হতো তাহলে তো আমি বুঝতামই না যে তুমি আমারে কত ভালোবাসো।
অথচ দেখো দিনের পরে দিন রাতের পরে রাত তোমার লগে আমি অত্যাচার করছি, তোমার শরীরে পর্যন্ত আমি হাত তুলছি, আমার এই বাচ্চার লাগে পর্যন্ত আমি দুর্ব্যবহার করছি, তোমার এতিম বইলা বইলা আমি কত অপমান করছি। অথচ সেই তুমি আমারে এত ভালোবাসো। আমি একটা পাপী, আমি অনেক বড় পাপী। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি যে তোমার স্বামী, আমি তোমার কাছে মাপ চাবো সেই অধিকারটুকু আমার নাই। কারণ আমার মতো পাপী স্বামী আর পৃথিবীতে আরেকটা নাই। শুধু আমি না, আমার মাও তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছে। তারপরও আমি আমার মা আর আমার পক্ষ থেকে তুমি মাফ করে দাও। বৌমা, আমিও তো যখন তখন তোমার কথা শুনাইছি, এতিম এতিম করে গাল মন্দ করছি, যা মুখে আইছে তাই কইছি। বৌমা, আমারে তুমি ক্ষমা করে দাও বৌমা। আমরা কেউ তোমার মর্ম বুঝি নাই। এত লাথি উষ্টে খায় আমার ফুলে এত মারধর করছে, আমি যখন তখন তোমার জানা তাই কইছি। তারপরে তুমি এই সংসার ছেড়ে তুমি যাও নাই বৌমা, যাও নাই তুমি। এই যে আমার নাতিনটা, আমার তো রক্ত, তারপরেও কোনো সময় আমরা ওরে ভালোবাসি নাই, ভালো চোখে দেখি নাই। আমার এবারের মতো মাফ করে দেবো বৌমা। আমরা কথা দিতেছি তোমারে, কোন সময় তোমার লাগে আমরা আর খারাপ ব্যবহার করবো না, কোন সময় খারাপ ব্যবহার করবো না। আমি কোনোদিন আর তোমার লগে খারাপ ব্যবহার করব না। আমার এই সুযোগটুকু দাও, তুমি আমার এই সুযোগটুকু করে দাও। আমি কোনোদিন তোমার লগে খারাপ ব্যবহার করব না। আমার মাফ করে দাও, মাফ করে দাও।